আসলে আজকে অনেক দিন পরে বের হচ্ছি, প্রায় মেবি মানে আমি বের হচ্ছে বলতে বের হয়েছিলাম ওকে ডাক্তার দেখানোর জন্য বের হয়েছিলাম, বাট ঘুরতে কখনো যাইনি। এই করোনা স্টার্ট হওয়ার পর থেকে আমরা লকডাউনে ছিলাম, বাসার মধ্যে বের হইনি একদমই। কারণ হচ্ছে যেহেতু বাচ্চা আছে আমার থেকে, তো সেই জন্য ওর সেফটির জন্য বের হয়নি কোথাও। কিন্তু এখন এখানে সবাই বের হচ্ছে, মানে বিকজ মালয়েশিয়াতে এখন করোনার হারটা এখন অনেক কম, লাইক দিনে 1-2টা এরকম পাই, মানে মিনিমাম। তো এই হচ্ছে আমাদের অবস্থা, সেই জন্য আমরা বের হয়েছি। এটা আমার হাজব্যান্ড, হাই বলে। তো আপনাদেরকে আমি আজকে একটা অনেক সুন্দর একটা প্লেস দেখাবো। আই মিন যেহেতু আমি বের হচ্ছে, আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে আমরা মাঝে মাঝে দেখা যেত, যখন আমার বেবি ছিল না, তো তখন আমরা দেখা যেত যখন ভালো লাগতো না, মুড ভালো লাগতো, তখন সেখানে চলে যেতাম গাড়ি নিয়ে। তো এখন যেহেতু বেবি আছে, তো বেবি নিয়ে যাচ্ছি, ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি। ওর ফেস রিয়াকশনটা একটু অন্যরকম, বিকজ ও ফার্স্ট টাইম সব কিছু দেখছে, সেই জন্য গাড়িতে উঠে এদিকে তাকাচ্ছে খালি। মামনি কারণ হচ্ছে ওর জন্য এটা অনেক নতুন, সবসময় বাসার মধ্যে ছিল। আসলে 5 মাস ও বাসায় কাটিয়ে দিয়েছে বলতে গেলে। ও ইভেন দেখা যায় আমরা তো আমাদের বাসায় 3টা রুম আছে, তো আমাদের 3টা রুমের মধ্যে আমরা তো সবসময় মাস্টার বেডরুমেই থাকি, মিডল রুমে যাওয়াই হয় না। তো আর হচ্ছে গিয়ে আপনার ড্রয়িং রুমে যাওয়া হয়, কিচেনে যাওয়া হয়, তো ওইখানে ওকে নিয়ে যাওয়া হয়। তো ওকে মিডল রুমে পর্যন্ত নিয়ে যাওয়া হয় না, সেই জন্য মাঝে মাঝে যখন মিডল রুমে নিয়ে যায়, ও হাঁকড় তাকিয়ে থাকে চারিদিকে, লাইক কি দেখতেছি, তো এরকম টাইপ অবস্থা। তো সেই জন্য ওকে ভাবলাম যে একটু বাইরে নিয়ে যাই, একটু দেখাই, মানে বাইরের জগৎটার সাথে একটু পরিচয় করিয়ে দিই, যাতে ও পরে দিয়ে যখন এই মানে সিচুয়েশনটা যখন নর্মাল হবে, পরে দিয়ে যখন বাইরে মানে বাইরে নিয়ে যাব, তখন যাতে ভয় না পায়। এমন আছে অনেক বেবি আছে যারা অনেক মাস থাকতে 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 বাসার মধ্যে বাইরে গেলে ভয় পাচ্ছে, এরকম টাইপের। ওনার একটা ফ্রেন্ড আছে, ওনার ফ্রেন্ডের মানে বেবিও নাকি এরকম অবস্থা। ওনার ফ্রেন্ডের বেবি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে অলরেডি। তো ওনার ফ্রেন্ডের বেবি নাকি বাইরে যখন যাচ্ছে, পুলিশ দেখলে ভয় পাচ্ছে, মানুষ দেখলে ভয় পাচ্ছে। এটা অনেক ডেঞ্জারাস একটা ব্যাপার। আমি চাই না আমার বেবি এরকম ভয় পাক মানুষ দেখে। আমি চাই ও আমাদের জগতের সাথে আমরা যেরকম আছি, ওরকম যাতে নর্মালিভাবে থাকে। তো সেই জন্য ওকে বাইরে নিয়ে যাচ্ছি, দেখা যাক ওর রিয়েকশনটা ওইখানে গিয়ে কেমন হয়, আমি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। আর এখন এখানে বৃষ্টি হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। দেখুন এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে অলরেডি, বাট এটা কিন্তু অনেক বেশি বৃষ্টি না, মোটামুটি। ট্রাফিক জ্যাম অলরেডি, বিকজ এখন এটা অফিস ক্লোজিং আওয়ার, সেই জন্য অনেক জ্যাম, সবাই বাসে যাচ্ছে অফিস থেকে, সেই জন্য অনেক জ্যাম। আসলে আমাদের এখানে দেখা যায়, আমি যেহেতু কেরালে থাকি, তো মানে বাইরে থেকে প্রায় মানুষ আসে কেরালে জব করার জন্য। তো সেই জন্য সবাই এখন জব শেষ করে কেরাল থেকে বাইরে চলে যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি কেরাল থেকে একটু বাইরে ঘুরতে। জায়গাটার নাম হচ্ছে পুত্রাজায়া। এটা যারা মালয়েশিয়াতে এসেছে ওরা মেবি অবশ্যই সেখানে যায়, কারণ সেখানে অনেক সুন্দর সুন্দর ব্রিজ আছে অনেক। দেন একটা মসজিদ আছে, যারা মুসলিম ওরা ওই মসজিদটাতে একবার হলো নামাজ পড়তে যাওয়াটা উচিত আমার মনে হয়। কারণ এটা মসজিদটা এত সুন্দর, বলার বাইরে। আমি কিন্তু মুসলিম না, হিন্দু, বাট তারপরে আমি মসজিদটা দেখে অনেক ভালো লাগে, এত সুন্দর, পানির উপর অনেক জোস লাগে। আমি আপনাদের সাথে শেয়ার করবো জিনিসটা। আসলে অনেকক্ষণ জার্নি করার পরে এত খারাপ লাগছিল, ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই। আমাদের এখানে সামনে একটা কি বলবো রেস্টুরেন্ট মতো আছে, এখানে রেস্টুরেন্ট আছে, ওয়াশরুম আছে, অ্যান্ড গাড়ি নিয়ে একটু স্টে করা যায় আর কি। তো ওটাকে আমরা নাম দিয়েছি আসলে কুমিল্লা। কারণ হচ্ছে কুমিল্লা আমরা যখন বাংলাদেশে যাই, চিটাং থেকে যখন ঢাকা যাই বা ঢাকা থেকে যখন চিটাং যাই, তখন কিন্তু আমরা কুমিল্লাতে কিন্তু একটা কি বলবো এটাকে কি বলে, একটা রেস্ট নিতে পারি, খাওয়া দাওয়া করতে পারি, একটু গাড়ি থামি একটু ওয়েট করতে পারি। তো ওটার নাম সেই জন্য আমরা এটার নাম দিয়েছি কুমিল্লা। আমরা
এখানে যতবারে আসি তো আমরা বলি যে কুমিল্লা একটু দাঁড়িয়েন তাহলে একটু ফ্রেশ হবো। তো এখন আমরা এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে সবাই গাড়ি নিয়ে ওয়েট করছে। আই মিন কেউ বাথরুমে যাচ্ছে, কেউ রেস্টুরেন্ট এখানে খাবার দাবার খাচ্ছে। তো আমরা এখন এখানে একটু ফ্রেশ হয়ে নিব, দেন একটু হালকা নাস্তা কিনবো, যেহেতু ওখানে গিয়ে আমরা কোনো রেস্টুরেন্টে খাবো না। তো সেজন্য এখন এখানে কোনো সুপার শপ থাকবে, ওখান থেকে আমরা কিছু কিনে খাবো। সি একটা বিড়াল এখানে কি করছে। তো আমরা এখন ফ্রেশ হয়ে নিব, দেন আমরা বাকি রাস্তায় যাব। তো আমরা এখন এখানে চলে এসেছি। এই যে দেখুন এখানে আমাদের হট মামি জব করে। আই মিন এটার একটা ব্রাঞ্চ আছে ইউএসএ তে। তো ওখানে আমাদের একটা হট মামি আছে ইউএসএ তে, আই মিন ইউএসএ থাকে। তো আমরা এখন ওখানে যাব আমাদের হট মামির দোকানে। হট মামির দোকানে গিয়ে দেখবো কি কি হট হট জিনিস বিক্রি করে। একটা ব্রাঞ্চ আছে ইউএসএ তে, ওটাতে আমাদের একটা মামি জব করে। সো লেটস সি কি কি পাওয়া যায় এখানে। এখানে একটা জিনিস মানে খেয়াল করবে, একটা চেয়ার কিন্তু বসতে পারবে না, একটা চেয়ারে বসতে পারবে। কিছু কিন্তু এখানে রাখে নাই। এখানে স্যান্ডউইচের কিছু আইটেম আছে দেখছি। আমি আসলে সুইট জিনিস বেশি খেতে পারবো না আমার বাবুর জন্য। সুইট জিনিসের কম্বো আছে, তারপর অনেকটা নিবে বলছে একটা সেট, দেখা যাক, কারণ আমরা অনেকক্ষণ থাকবো যেহেতু, সেহেতু কিছু নেওয়া আসলে উচিত। এখানে কুকিজ আছে, ছোট ছোট কুকিজ, এগুলোও নিতে পারেন আপনারা কেউ আসলে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুই নেই, আই মিন নাথিং ইজ হিয়ার। আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু টেবিলের মধ্যে একজন বসতে পারবে আরেকজন বসতে পারবে না, আই মিন এখানে লিখে দিয়েছে, সাইন দিয়ে দিয়েছে। আর এখানে আপনার নাম অ্যান্ড সিগনেচার করার জন্য লিখেছে, সিগনেচার লিখেছে, ফুল সেফটি আছে এখানে, নো প্রবলেম অ্যাট অল। হাতি ধরতেছে।
Hands. Yes. What kind of sauce they have? Okay, so they are giving me one coffee. The one big coffee. Big coffee. Okay. No, I want sandwich, one coffee. So, yeah. Okay. Let's make it out. Wow, happy, satisfied, yeah, we are happy. What is here? Okay, we are scanning. Dekan কি করতেছে? Mommy, don't touch me. Okay. She want to touch me. What happened, baby? ওকে, সো আমরা 4টা স্যান্ডউইচ নিয়েছি। এটা হচ্ছে চিক মায়ো স্যান্ডউইচ। দেখতে পাচ্ছেন অনেক ডিলিশিয়াস লাগছে অ্যাকচুয়ালি। আমার বাবু খেতে পারছে না বিকজ ও এখন এগুলো খেতে পারবে না। তো বাট ওরা দিয়েছে হচ্ছে, কফিটা দেখাতে পারছি না একটু। এই যে ওরা 4টা কফি দিয়েছে, আই মিন একটা স্যান্ডউইচের সাথে একটা কফি ফ্রি। সো আমরা যেহেতু 4টা স্যান্ডউইচ নিয়েছি সেজন্য 4টা কফি দিয়েছে। এখন এটা টেস্ট করে দেখবো, বাট আপনি আগে খেয়ে দেখেন কেমন হয়েছে। কেমন? মজা। অনেক মজা। আমার থেকে মজা? মানে আমি বানাই যে সেটার থেকে মজা। আচ্ছা ঠিক আছে, আমি এটা খেয়ে দেখবো এটাতে কি কি আছে এমন। বাট এটা আসলে অনেক মজা হবে দেখে লাগছে। তো আমি খেয়ে দেখি। আমার বাচ্চা আমাকে ভিডিও করতে দিচ্ছে না, ও হাত দিয়ে দিয়ে কেমন করছে। আমি মোবাইলটা ধরা ট্রাই করতেছিল। ওকে, সো আমরা এখন এটা খেয়ে দেন আমরা বের হব। ওকে, সো আমরা এখন বের হয়ে গিয়েছি এখান থেকে। আমি নাস্তা টাস্তা করে বের হয়ে গিয়েছি। নাও আমরা এখন অন দ্য ওয়ে। আর কতক্ষণ লাগবে? 15 মিনিট। ওকে, 15 মিনিট। সো আমার বেবি এখন ঘুম থেকে উঠে গিয়েছে। আমি একটু ঘুমিয়েছিল, তো না এখন ও উঠে দেখছে চারিদিকে। এখন ও একটু মোটামুটি ইজি হয়ে গিয়েছে। আই মিন ফার্স্ট ডে গাড়িতে উঠে মাত্র যে রিয়েকশনটা দিল এখন সেটা দিচ্ছে না। এখন একটু খেলাধুলা করার মুডে আছে। মামা, মামা, সে হাই, সে হাই। মামা, পাপা। ও এদিক ওদিক দেখছে অ্যাকচুয়ালি। আই মিন লাইক ওর কাছে সব কিছুই নতুন আসলে। আই মিন রাস্তা বলেন, গাড়ি বলেন, এভরিথিং সব কিছুই নতুন ওর জন্য। আশা করছি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। আমি প্ল্যান করেছি ওনার সাথে মাত্রই যে প্রত্যেক সপ্তাহে একবার হলো ওকে নিয়ে গাড়িতে করে একটু রাউন্ড দিয়ে হলে আসবো আমাদের বাসা আশেপাশে কোথাও না গেলেও, যাতে ও একটু যাতে গাড়িতে উঠলে যাতে কোনো রকম
না আমরা চলে এসেছি, প্রায় চলে এসেছি বলতে গেলে। দেখতে পাচ্ছেন একটা ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজের নাম যেন কি আমি আসলে ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি বলতে মাথায় আসছে না। তো ব্রিজটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এটা কিছুক্ষণ পরপর কালার চেঞ্জ হয়, লাইক কিছুক্ষণ পার্পল থাকে, ব্লু থাকে, রেড থাকে এমন। এখানে অনেক মুভিও করা হয়েছে, লাইক ইন্ডিয়ান মুভিগুলো, বলিউডের মুভিগুলো প্রায় এখানে করা হয় মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে কোনো মুভি করলে মালয়েশিয়ান ব্রিজ কিন্তু অবশ্যই আসে। প্রত্যেক জায়গাতে মাস্ট বি ওরা শুটিং করে। এটা আমরা পরে, আমি যখন মালয়েশিয়াতে এসে যখন দেখতে পাই, আমার নিজের দেখে অনেক মজা লাগতো। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, দূর থেকে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। এটা কাছ থেকে যতটা সুন্দর লাগে না, দূর থেকে তার থেকে বেশি সুন্দর লাগে। ওই যে দেখতে পাচ্ছেন যে মসজিদটার কথা আমি আপনাদের বলেছিলাম, ওটা দেখা যাচ্ছে, বাট ওটা সামনে গেলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। আমি ওখানে দেখাবো আপনাদের সামনে গিয়ে। এখানে কিন্তু এখানে কিন্তু সবগুলো বড় বড় অফিস যেগুলো আছে, এগুলো কিন্তু সব এখানে বলতে গেলে। কুয়ালালামপুরে কিন্তু এত বড় বড় অফিস নাই তেমন একটা। এই মেন অফিসগুলো কিন্তু সবগুলো এখানে। আমি এখন রাতে এসেছি বলে ভালো করে দেখা যাচ্ছে না আসলে, বাট দুপুরে আসলে অনেক ভালো করে সুন্দর করে দেখা যেত। দেখতে পাচ্ছি কিন্তু অনেক জোস। আমি সামনে গেলে যখন দেখাবো তখন আপনারা দেখতে পারবেন এত সুন্দর। এটা দেখে জাস্ট চোখ জুড়িয়ে যায় মতো। ওখানে তো যাবো, ওখানে গেলে তখন ওটা দেখাবো, বাট এখন তো জাস্ট যেটা দেখা যাচ্ছে সেটা বললাম। এটা কিন্তু বৃষ্টির জন্য ভালো করে দেখা যাচ্ছে না, বাট এটা কিন্তু জাস্ট লাল গালিচা যেভাবে বিছিয়ে দিলে যে এমন লাগে ঠিক তেমনটাই, রেড কালার ফ্লোরিং করা। অ্যান্ড এটা হচ্ছে সেই মসজিদটা। আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো আর সুন্দর করে। সো না আমরা পার্কিং করে নেমে আপনাদেরকে দেখাবো। ওকে, সো আমরা চলে এসেছি এখানে। এটাই হচ্ছে সেই মসজিদটা। এটা কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ। আমাদের বাংলাদেশে এত সুন্দর মসজিদ আছে বলে আমার মনে হয় না। এটা কিন্তু সাইড থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। এটা সামনে থেকে যতটা সুন্দর লাগতেছে, সাইড থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। এটা জাস্ট গেট, বাট ভেতর অনেক সুন্দর। এখানে কিন্তু আপনারা চাইলে যারা মুসলিম না ওরাও ঢুকতে পারে, কিন্তু ওদের সেখানে রুলস আছে যে বোরকা পরে ঢুকতে হবে। বোরকা ছাড়া ঢুকতে দিবে না, বিকজ সেখানে তো যেহেতু ছেলেরাও নামাজ পড়তে যায়, তো স্বাভাবিক এটা রুলস থাকে। কতটা সুন্দর লাগছে এটা দেখতে। এখানে হচ্ছে সবগুলো হচ্ছে মালয়েশিয়ান যতগুলো স্টেট আছে সবগুলোর পতাকা লাগিয়ে রেখেছে। এত জোস একটা জায়গা এটা। আমি যতবারে আসি ততবারে আমার এত ভালো লাগে। আমি ফার্স্ট বার এসেছি এমন একটা ফিল হয়। অ্যান্ড ওনার একটা ফ্রেন্ড ছিল এখানে, রাফি ভাইয়া, দেন ওনার ওয়াইফ ছিল নিসা ভাবি, দেন ওনার আরেকটা বেস্ট ফ্রেন্ড ছিল মফিজ ভাইয়া। আমরা যখন একসাথে ছিলাম, একসাথে বলতে ওনারাও যখন এখানে ছিল, ওনারা তো এখন দেশে চলে গিয়েছে, বাট যখন এখানে ছিল আমরা অনেক মজা করতাম। প্রায় সময় দেখা যেত এখানে চলে আসতাম। একবার আমার এখনও মনে আছে, নিসা ভাবি নাস্তা বানিয়ে নিয়েছিল, দেন আমিও নাস্তা বানিয়ে বাসা থেকে নিয়ে এসেছিলাম। দেন আমরা সবাই মিলে এখানে এসে পিকনিক করেছিলাম। এই যে এখানেই বসেই পিকনিক করেছি। আমি এখানে এসেছি দেখে আমরা অনেক মিস করতেছি ওদেরকে বলতে গেলে, বিকজ যেহেতু এখন নেই ওরা আমাদের কাছে, তো চাইলেই পারবো না ওদের সাথে বের হওয়ার জন্য। অ্যান্ড বাংলাদেশেও যেতে পারছি না। আসলে অনেক খারাপ লাগে যখন
ওদের মানে ওদের সাথে যে আমরা ছবিগুলো তুলেছিলাম ওগুলো যখন দেখি তখন অনেক খারাপ লাগে, লাইক অনেক মন খারাপ হয়। কারণ আমি যখন মালয়েশিয়াতে এসেছি তখন থেকে আমি রাফি ভাইয়াকে তো দেখেছি, বাট নিসা ভাবি আসার পরে ওনার ওয়াইফ যখন বিয়ে করে, যখন ওনাকে নিয়ে আসে, উনি আসার পর থেকে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করেছি। আমার একটা ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছিল। আমি সব কিছুই শেয়ার করতাম বলতে গেলে, ভাবিও সব শেয়ার করতো আমার সাথে। তো এখন উনি নাই এখানে, ওনার একটা বেবি আছে, যেহেতু উনি প্রেগনেন্ট হয়েছিল অ্যান্ড আসলে ভাইয়া পারছিল না ওনাকে ওইভাবে টেক কেয়ার করার, কারণ একটা প্রেগনেন্ট মহিলাকে তো টেক কেয়ার করা অনেক কষ্টের। সেজন্য উনি দেশে চলে গিয়েছিল একটু প্রপার টেক কেয়ার করার জন্য। এই তো আমি আসলে মিস করি ওনাকে অনেক, উনিও জানে, উনিও আমাকে মিস করে, আমি জানি। কারণ মিস করার এই কথা, আমরা অনেক ফ্রেন্ডের মতো ছিলাম। তো এই হচ্ছে সেই জায়গাটা, অনেক জোস একটা প্লেস। আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখেন। এখন মেবি এই যে দেখেন, এখন এখান থেকে দেখেন, আমি আর দেখাচ্ছি মসজিদটা কত জোস লাগছে। এখানে যারা নামাজ পড়তে আসে সবাই কিন্তু কি বলবো, যারা মালয়েশিয়াতে সবাই কিন্তু একবার হলো নামাজ পড়ে। আমার একটা ফ্রেন্ড এসেছিল, রায়দা, ওর হাজব্যান্ডকে নিয়ে এসেছিল। ও যখন প্রেগনেন্ট ছিল 5 মান্থ মেবি নাকি 4 মান্থ, তখন এসেছিল এখানে। তো ওকে নিয়ে আমি এখানে ঘুরতে এসেছিলাম। তো ওকে বলেছিলাম যে তুই এখানে যদি নামাজ না পড়িস তাহলে কিন্তু তোর মালয়েশিয়া আসাটা আফসোস থেকে যাবে। তো ওকে নিয়ে এসেছিলাম, ওরা এইভাবে সন্ধ্যার নামাজটা পড়েছিল। আমি জানি না এটাকে কি বলে, মাগরিব বলে মেবি। তো ও এই নামাজটা পড়ার জন্য ওদেরকে এখানে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে এখানে ঢোকার মেন গেট। এটা দুপুরবেলা দেখতে অনেক সুন্দর লাগে, বাট আমার রাতের ভিউটা অনেক বেশি জোস লাগে এখানে, বিকজ সব লাইট জ্বালানো থাকে সেজন্য। দেখতে পাচ্ছেন কিন্তু মানুষ আছে মোটামুটি, বাট আমরা কিন্তু মানুষ থেকে অনেক দূরে দূরে থাকছি, বিকজ বাচ্চা যেহেতু আছে সেহেতু একটু সেফ থাকাটা বেটার। সেজন্য আমরা মানুষ থেকে বলতে গেলে 50 ফিট দূরে আছি। তো কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই নেই। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা নিয়ে কিন্তু এসেছে সবাই ঘুরতে, যেহেতু এখন আসলে মালয়েশিয়াতে করোনা একদমই নাই বলতে গেলে। তো সেজন্য সবাই আসলে ঘুরতে বের হচ্ছে এখন। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, এখন এখানে ফ্লাইট ওপেন করে দিয়েছে, চাইলে অন্য দেশে যাওয়া যাবে। তো যেহেতু অনেক বেশি সেফ হয়েছে সেজন্যই খুলে দিয়েছে ফ্লাইটটা। তো আমরা চাইলে কিন্তু বিভিন্ন দেশে যেতে পারবো এখন, বাট এখন যাবো না। উনি বলছিল চলো আমরা একটু দুবাই গিয়ে ঘুরে আসি, বাংলাদেশে তো যেতে পারবো না, বাট দুবাই গিয়ে ঘুরে আসি, যেহেতু আমার বাবা দুবাই থাকে। তা আমি ওনাকে বললাম যে না না বাবা, এখন যাব না দুবাই, বিকজ বলা যায় না, গিয়ে ধরেন ওইখানে আটকে গেলাম, তখন এখানে যদি আসতে না পারি তখন অনেক বেশি খারাপ লাগবে। তো সেজন্য আমি ওনাকে বললাম যে কয়েকদিন ওয়েট করেন, একটু দেখি সিচুয়েশানটা, আর একটু নর্মাল হোক সব কিছু, দেন আমরা ঘুরতে যাব। ওকে, সো উনি রাফি ভাইয়ের সাথে কথা বলছে। এই যে এটা হচ্ছে রাফি ভাই। রাফি ভাই হাই বলে। Hi everyone, how are you? I'm missing a lot that days because I've been there so many times. অ্যাকচুয়ালি আমরা অনেক মিস করি রাফি ভাইয়াকে। আমি এখনই আপনাদেরকে বলছিলাম। তো উনি দেখি রাফি ভাইয়ের সাথে কথা বলছে। তো উনি হচ্ছে সে রাফি ভাইয়া, উনি আসলে এখানে ছিল, অনেক দিন ছিল। তো এখন বাংলাদেশে চলে গিয়েছে, যেহেতু ওনার বেবি হয়েছে। আসলে উনি বেবিকে দেখতে গিয়ে সেখানে আটকে গিয়েছে, আর মালয়েশিয়াতে আসতে পারছে না। তো করোনার জন্য আসতেও পারছে না, কোথাও যেতেও পারছে না। উনিও আসলে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছে সেখানে গিয়ে। কিছু করার নেই আসলে, সব কিছু যখন নর্মাল হবে আশা করি ভাইয়া ভাবিকে নিয়ে আবার এখানে আসতে পারে।
এখানে আসলে একটা রেস্টুরেন্ট আছে, বাট ওটা এখন অফ। অ্যান্ড ওখানে বার্ড অ্যান্ড অনেক কিছু, আই মিন স্নেক, অনেক কিছুই ছিল, আই মিন যেগুলো জীবন্ত মানুষকে দেখাই, ছবি টবি তুলে ওরা ফটোশ্যুট করে। বাট ওগুলো সব কিছুই এখন অফ, যেহেতু করোনা, সেই জন্য সব কিছু এখন মোটামুটি অফ করে দিয়েছে। বাট আবার নতুন করে করে সব স্টার্ট করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক জোস, আমার অনেক পছন্দের একটা জায়গা এটা। এটা দুপুরবেলা আরও বেশি সুন্দর লাগে, বাট রাতের ভিউটা তো আলাদা, তাই রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাট আরেকদিন যদি কখনো দুপুরবেলা আসি, তাহলে দুপুরবেলার ভিউটাও শেয়ার করবো আপনাদের সাথে। অ্যান্ড আমরা অনেক বেশি মানুষদের থেকে দূরত্ব বজায় রেখেই চলছি, এটা একদম এনশিওর করছি। কারণ হচ্ছে আমার ভিডিও কিন্তু সবাই দেখবে, আমার ফ্রেন্ডস বলেন, আমার ফ্যামিলি বলেন, সবাই দেখবে, যাতে ওরা টেনশন না করে, সেজন্যই বারবার বলা। আমার বেবি ঘুম থেকে উঠে গিয়েছে। মামা মামা কি, ও আসলে আমাকে দেখার জন্য এমন করছে। মামা মামা, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর যেহেতু এখন বৃষ্টি পড়েছে আরো বেশি সুন্দর লাগছে। এন্ড আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই যে দেখেন আপনাদেরকে যে ব্রিজটা দেখিয়েছিলাম ফরেস্টে, ওটাই এখন এখানে দেখাচ্ছে। এটার কালার চেঞ্জ হয় কিছুক্ষণ পর পর, পার্পল ছিল এখন পিঙ্ক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে কিন্তু নিচে যাওয়া যায়, বাট এখন নিচে যাচ্ছি না, বিকজ এই যে এখানে নিচে যাওয়া যায়, নিচে যাচ্ছি না বিকজ হচ্ছে আসলে বাবু নিয়ে বের হয়েছি, তো তাই আসলে সব জায়গায় যেতেও ইচ্ছে করছে না ওইভাবে। মসজিদটা কিন্তু প্রত্যেকটা সাইড থেকে দেখলে অনেক সুন্দর লাগে, দেখতে অনেক জোস লাগে। আর এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, আপনাদেরকে তো দেখিয়েছিলাম বৃষ্টি হচ্ছে যে, তো এখানে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তাগুলো অনেক বেশি সুন্দর লাগছে। দেখুন, আই মিন একটা স্নিগ্ধ স্নিগ্ধ যে ভাবটা থাকে, ওই ভাবটাই পাচ্ছি আমি। আমার কিন্তু মানে বৃষ্টি শুরু হওয়ার পরে আর বৃষ্টি শেষ হওয়ার পরে যে একটা স্মেল আসে, ওটা আমার অনেক ভালো লাগে। এটা জানি না অনেকে ভালো লাগে কি ভালো লাগে না, বাট আমার অনেক ভালো লাগে। একটা সুন্দর মিষ্টি একটা স্মেল আসে, মাটির মেবি এটা সেটা। তো সবাই কিন্তু মোটামুটি বের হচ্ছে এখন, কারণ আসলে এতদিন ঘরের মধ্যে থাকতে থাকতে সবাই এত বোর হয়ে গিয়েছে, মানে আর চাচ্ছে না ঘরের ভেতর থাকতে। আমার হাজব্যান্ডেরও সেম অবস্থা হয়েছে। আমার হাজব্যান্ড বলছে প্লিজ আমি আর ঘরে থাকতে যাচ্ছি না, তুমি একটু বের হও। আমি আসলে এত অলস হয়ে গিয়েছি বাসায় থাকতে থাকতে, মানে উনি আমাকে এতবার করে বলছে বের হ চলো বের হই, চলো বের হয়ে রেডি হও। আমি রেডি হতে চাচ্ছি না, বাসায় বেরও হতে চাচ্ছি না, মানে আমার অবস্থাটা এমন হয়েছে। তো আজকে উনি অনেক যুদ্ধ করে আমাকে রেডি করালো, আমি বললো যে না আজকে বের হতেই হবে। তো দেন আমি ভাবলাম যে ওকে ফাইন বের হই, দেন নাও আজকে বের হলাম। বের হয়ে আপনাদের সাথে সে জায়গাটা শেয়ার করলাম, বিকজ অনেক দিন পর যেহেতু আসছে, আমার থেকে লাগছে আমি ফার্স্ট টাইম আসছি এখানে। মামি মামি আমার মেয়ে কিন্তু অনেকটা অবাক বলতে গেলে, বিকজ ও এত মানুষ কখনোই দেখেনি। আই মিন সবসময় শুধু আমাকে আর আমার হাজবেন্ডকে দেখেছে, তো সেজন্য ও অনেক অবাক প্লাস একটু হ্যাপিও, বিকজ ও কিছুক্ষণ আগে অনেক দুষ্টামি করছিল, এখন এদিকে তাকাচ্ছে চারিদিকে। ওর এই হ্যাপিনেসটাই দেখার জন্য আসলে আমরা অনেক বেশি আগ্রহী। মামা মামা মানে ও এখন 5 মাস পূরণ হচ্ছে ওর। এই 5 মাসে কিন্তু ও হচ্ছে ইয়ার মধ্যে ছিল, মানে বাসার মধ্যেই ছিল, তো এই আর কি।
ব্যাক করতেছি, আমার পাশে চলে যাচ্ছি এখন। আসলে অনেকক্ষণ ছিলাম, আমার মেয়ে আসলে অনেক হ্যাপি হয়ে গিয়েছে। লাইক ও অনেকদিন পরে যেহেতু বাইরে বের হয়েছে, সব কিছু দেখে অনেক হ্যাপি বলতে গেলে। গাড়িতে বসে অনেক মজা করছিল, অনেক খেলা করছিল আমার সাথে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনার সাপোর্ট ছাড়া আমার মোটেও আগানো সম্ভব না। অ্যান্ড এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও এখন এমন অনেকেই আছে যারা দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো প্লিজ আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে।